এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম আসিফ, আমরা একটু বাজারে যাচ্ছি, যাবে আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। না ভাই, মন ভালো নেই, তোমরা যাও। কেন ভাই, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? না ভাই, আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে প্রথম পুরস্কারটা নিতে পারলাম না। আব্দুর রহমান প্রথম হয়ে গেল। তাতে কি হয়েছে ভাই, তুমি তো একটা পুরস্কার পেয়েছো, দ্বিতীয় হয়েছো। অনেক মন খারাপ লাগছে। তুমি তো দেখেছো ভাই, প্র্যাকটিসের সময় আমি প্রতিদিন প্রথম হতাম আর আব্দুর রহমান দ্বিতীয় হতো, অথচ আজ আমি দ্বিতীয় হয়ে গেলাম আর আব্দুর রহমান প্রথম হয়ে গেল। তাই মন খারাপ হচ্ছে ভাই। ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর থেকেই হয় ভাই, এটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, মানতে হবে। এটা বিশ্বাস না করলে আমাদের ঈমান থাকবে না ভাই। হয়তো আল্লাহ তোমার ভাগ্যে দ্বিতীয় পুরস্কারটাই নির্ধারণ করে রেখেছিলেন। আমি মানতেই পারছি না, আব্দুর রহমানকে দেখেই হিংসায় গা জ্বলে যাচ্ছে। আমার প্রথম পুরস্কারটা আব্দুর রহমানের হাতে। ইস ভাই, হিংসা মোটেও ভালো ব্যাপার না। সামনে রমজান মাস আসছে, আল্লাহ তাআলা প্রতিটা রমজানে অসংখ্য মানুষকে পাপ থেকে মাফ করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কিন্তু যে সকল মানুষের মনে হিংসা থাকে, শিরক থাকে, তাদেরকে রমজানেও ক্ষমা করেন না আল্লাহ। তাই আমাদের রমজানের আগেই রমজানের প্রস্তুতি হিসেবে মন থেকে হিংসা আর শিরক দূর করে দেওয়া উচিত, না হলে আল্লাহ আমাদের মাফ করবেন না ভাই। ঠিক আছে ভাই, আমি চেষ্টা করব। চলো তোমাদের সাথে বাজারে যাই। ধন্যবাদ ভাই। তোমার গজল শুনে তো প্রধান শিক্ষক স্যার তোমাকে 2000 টাকা পুরস্কার দিলেন। তুমি তো অনেক খুশি, তাই না ভাই? হ্যাঁ ভাই, অবশ্যই। সব প্রশংসা মহান আল্লাহর, উনি আমাকে গজলটা লেখার তৌফিক দান করেছিলেন। আমারও গজলটি অনেক পছন্দ হয়েছে। তুমি অনেক সুন্দর করে গেয়েছো ভাই, মাশাআল্লাহ। ধন্যবাদ ভাই। অনেক ক্ষুধা পেয়েছে, আজ তোমাদের আমি বার্গার খাওয়াবো, আমার কাছে এখন অনেকগুলো টাকা আছে। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমার অনেক ক্ষুধা পেয়েছে। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনির গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিংকে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, তোমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ? জি বাবা, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। আমরা একটু বাজারে গিয়েছিলাম। কেন বাবা? বাবা, আমি তোমার আর মায়ের জন্য হাদিয়া কিনতে গিয়েছিলাম। হাদিয়া মানে? হঠাৎ আমাদের জন্য হাদিয়া কেন? তুমি টাকা পেলে কোথায় বাবা? গতকাল রাতে তোমাকে যে আমি একটা গজল শুনিয়েছিলাম না, আজ স্কুলে প্রতিযোগিতায় সেই গজলটা গেয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজনের এই পর্যায়ে একটি গজল শুনব। গজলটি গেয়ে শোনাবেন আমাদের সবার প্রিয় আবু বকর। এটা তার নিজের লেখা গজল। সবাই গজলটি উপভোগ করুন। তারপর আবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো হে আল্লাহর বান্দা, শোনো হে মুসলমান, একটি বছর পরে আবার এলো যে রমজান, এলো যে রমজান, এলো যে রমজান, এলো যে রমজান। রমজানের ডাক এসেছে, প্রস্তুতি নাও সবে, সঠিক ভাবে রোজা রাখলে গুনাহ মুক্ত হবে। রমজানের ডাক এসেছে, প্রস্তুতি নাও সবে, সঠিক ভাবে রোজা রাখলে গুনাহ মুক্ত হবে। শোনো হে আল্লাহর বান্দা, শোনো হে মুসলমান, একটি বছর পরে আবার এলো যে রমজান, এলো যে রমজান। রমজান এলো মুক্তির একবারও তা নিয়ে,
রমজান এলো জান্নাতেরি আলো জ্বালিয়ে, রমজান এলো মুক্তির এক বারতা নিয়ে, রমজান এলো জান্নাতেরি আলো জ্বালিয়ে। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সেহরি সবাই খাও, শিরকার পাপ থেকে ভাই নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। শোনো হে আল্লাহর বান্দা, শোনো হে মুসলমান, একটি বছর পরে আবার এলো যে রমজান, এলো যে রমজান। রোজা রেখে করো তুমি কুরআন তিলাওয়াত, তোমার জন্য অপেক্ষাতে আল্লাহরি জান্নাত, আল্লাহরি জান্নাত। এলো যে রমজান। আসসালামু আলাইকুম। আবু বকরের গজল আমার অত্যন্ত পছন্দ হয়েছে। আমি আবু বকরকে 2000 টাকা পুরস্কার ঘোষণা করছি। ওর জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে। আসসালামু আলাইকুম। স্যার খুশি হয়ে 2000 টাকা পুরস্কার দিয়েছেন, সেটা দিয়েই নিয়ে এসেছি। মাশাল্লাহ, আমার বাবাটা তো অনেক বড় হয়ে গেছে। বাবা, তোমার জন্য একটা টুপি আর মায়ের জন্য একটা হিজাব এনেছি। তুমি তো জানো বাবা, হাদিয়া দেওয়া আর নেওয়া দুটোই সুন্নত। আমি একটা সুন্নত আদায় করতে চেয়েছি বাবা। যাক আল্লাহ, আল্লাহ নিশ্চয় তোমাকে উত্তম প্রতিদান দিবেন। আমার ছোট্ট বাবা আমাদের জন্য হাদিয়া এনেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এবার চলো তো খাবার ঘরে, তোমার আর মায়ের জন্য আজ বিরিয়ানিও নিয়ে এসেছি, সবাই মিলে খেয়ে নেই চলো। দুঃখিত বাবা, এখন তো খেতে পারবো না। আমি আর তোমার মা দুজনেই রোজা রেখেছি। কি বলছো? এটা আবার কিসের রোজা? রোজা তো সামনের মাস থেকে, এখন তো মাত্র শাবান মাস বাবা। এটা নফল রোজা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাস ছাড়াও একটা মাসে সব থেকে বেশি রোজা রাখতেন, সেটা এই শাবান মাস। রোজার আগের মাসে বেশি বেশি নফল রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ বাবা। আর এতে রোজার আগে রমজান মাসে রোজা রাখার একটা প্রস্তুতি হয়ে যায়। দুঃখিত বাবা, আমি বুঝতে পারিনি। রোজা রেখেছো অথচ তোমাকে আমি খাবারের জন্য দাওয়াত করলাম, এটা ঠিক হয়নি আমার। ঠিক আছে বাবা, তুমি তো না জেনে করেছ। বাবা, আজ রাতে সেহরিতে আমাকে অবশ্যই ডাকবে। আমিও আগামীকাল থেকে শাবান মাসের নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, ইনশাআল্লাহ। মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারো নাই, তাই মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।